গণধর্ষণের 12 ঘন্টার মধ্যেই পুলিশের এনকাউন্টার। জখম উত্তরপ্রদেশের বাথারার ধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত দলিত নাবালিকাকে ধর্ষণের ঘটনায় ধৃত আরো এক। উত্তরপ্রদেশের যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু এবার এনকাউন্টার করা হয়েছে 12 ঘন্টার মধ্যেই। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোম মুখোপাধ্যায়। সোম, এনকাউন্টার আমরা উত্তরপ্রদেশে বারবার দেখতে পাই, তবে আবারও গণধর্ষণে 12 ঘন্টার মধ্যে দেখা গেছে যে পুলিশের এনকাউন্টারে খতম হচ্ছে মূল অভিযুক্ত, তবে আরো একজনকে গ্রেফতারও করা হয়েছে। ঠিক কি আপডেট পাচ্ছ? গতকালকে লখনৌ জেলার বাথারা সীমানা গ্রাম, বাথারা থানার যে সীমানা রয়েছে সেইখানে একটি পেট্রোল পাম্পের কাছে একটি আমবাগানের সামনে রাস্তার উপর দাঁড়িয়ে 16 বছরের একটি দলিত নাবালিকা ছাত্রী এবং তার পরিবারের এক সদস্য কথা বলছিল। সেই সময় আচমকা 4-5 জন ব্যক্তি এসে তাদেরকে প্রথমে মারধর করে। মারধরের ভয়ে ওই এলাকা থেকে নাবালিকার আত্মীয় পালিয়ে যায় এবং তারপর ওই নাবালিকাকে জোর করে একটি আমবাগানে নিয়ে গিয়ে 5 জন মিলে ধর্ষণ করে এবং এই ঘটনাটার কথা কাউকে বলতে বারণ করে। পরে ওই নাবালিকা এসে তারা আত্মীয়কে বিষয়টি জানায় এবং তারপরেই তারা বাথরা থানার পুলিশের সাথে যোগাযোগ করে। এরপরই পুলিশ কতগুলো দল গঠন করে তদন্তে নামে এবং জানা যায় যে 2 অভিযুক্ত সন্ধান গোপন সূত্রে এসেছিল যে তারা একটা জায়গা দিয়ে পালাচ্ছে। সেটা খবর পাওয়ার পরেই পুলিশের তরফ থেকে তাদের পিছু ধাওয়া করা হয়। আর তারা পুলিশকে যখনই দেখতে পায় তখনই বাইকে করে তারা পালাচ্ছিল। বাইক থেকে গুলি ছুটতে শুরু করে পুলিশের হাতে। পাল্টা পুলিশও গুলি চালায়। এর ফলে মূল যে অভিযুক্ত তার নাম হচ্ছে ললিত কাশ্যপ, সে গুরুতরভাবে জখম হয়েছে। বর্তমানে সে একটি হসপিটালে ভর্তি রয়েছে এবং তার যা অবস্থা তাতে সে মৃত্যু হবে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি আর একজনকেও গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনাটার পরেই নাবালিকার বাড়ির আত্মীয় স্বজন বা ওই এলাকার স্থানীয় লোকজন অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করছিল। পাশাপাশি বিরোধী দলগুলো যোগী সরকারের প্রশাসনের নিন্দায় সরব হয়ে উঠছিল। কিন্তু যেভাবে 12 ঘন্টার মধ্যে মানে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে একজন গ্রেপ্তার হয়েছে এবং একজন জখম হয়েছে মূল অভিযুক্ত, আরো 3 জনের খোঁজ চলছে। কিন্তু যেভাবে এই ঘটনাটার 12 ঘন্টার মধ্যেই অ্যাকশন নিয়েছে যোগী প্রশাসন, সেই বিষয়টি নিয়েই রাজনৈতিক মহল উচ্ছ্বসিত এবং তারা মনে করছে যেভাবে যোগী আদিত্যনাথ, দেখো এই বিষয়টি যোগী আদিত্যনাথ আগেও স্পষ্ট করে দিয়েছিল যে তার কাছে পুলিশ কর্মীর সংখ্যা কম, ফলে অপরাধ কমাতে গেলে উত্তরপ্রদেশ সারা ভারতের মধ্যে অপরাধের ক্ষেত্রে 1 নম্বর ছিল। ফলে তাকে এনকাউন্টার করতেই হচ্ছে, কারণ অপরাধীরা উত্তরপ্রদেশে আগে সরকারের জন্য অনেকটাই খোলা হাত পা পেয়ে গেছিল, তারা অনেক কিছু করতে পারতো। কিন্তু তার পক্ষে সেই অপরাধ দমন করতে গেলে এবং ধর্ষণের মতো অপরাধ এইগুলো রোকবার জন্য সে রোমিও স্কোয়াডও তৈরি করেছে। আমরা জানি যে ইভটিজিং করলে কিভাবে উত্তরপ্রদেশে পুলিশ ব্যবস্থা নেয় এবং সেখানে ধর্ষণের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়েছে। আর তার ফলে এই এনকাউন্টার গুলো ঘটছে বলে যোগী প্রশাসনের দাবি। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ গুরুতর জখম উত্তরপ্রদেশের বাথারা ধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত দলিতা নাবালিকাকে ধর্ষণের ঘটনায় কিন্তু ধৃত আরো এক। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।